চায়ের হাতে স্পেশাল চা খেয়ে দেখো কেমন লাগবে। দেখি দেখি দেখি। দেখোই না, মিঠাই দে। এই নাও মামা দাদু। মামা দাদু, তুমি দুধ দিয়ে ফোটানো চাটা খেও না, তোমার অভ্যাস নেই। থামি, মিঠাই কেন এই চাটা করে বলো তো? এরপর দাদাই ওটা খাবে আর শরীরটা যাবে। ব্যাস হয়ে গেল। কাকা সারাদিন দিয়ে তো আর কষো কষো চা খেয়ে না দাদুনাথের মুখে স্বাদটাই চলে গেছে। ভালো চায়ের কদর দিতে পারবে না তো। দেখে মামা দাদু, তুমি চাটা খেয়ে নাও, একদিন খেলে কিচ্ছু হবে না। উচ্ছে ওর বকাবকি শুনে না তো। বলছো খাবো? সুশোভন, খেয়ে নাও খেয়ে নাও। আরে এখানে এসেও যদি ওই উচ্চবাবুর ওই ডায়েট চার্ট নাকি সেই মেনে চলতে হয়, তাহলে দেশে আসার মজাটাই তো মাটি হয়ে যাবে। তোমার নাতি কিন্তু সব শুনছে। শুনুক না, ও আমার বাবা নাকি আমি ওর বাবার বাবা? তুমি তুমি সব এবারে শুধু নাটক, শুধু নাটক। তো বাকিরা কোথায়? এরকম ড্রামা ছেড়ে কোথায় গেল সবাই? ও বাবা, পিসি দেখেছো? হল্লা পার্টি না থাকলেও কিন্তু একজন শান্তিতে থাকতে পারে না। চটকে বাবা, এই না তোমার কোষো কোষো চা। শোনো না মিঠাই, আউট অফ পার্সোনাল ইন্টারেস্ট আমি একটা জিনিস জানতে চাই। এই যে বাজে কথা বলার আর্টটা, এটা কিভাবে মাস্টার করলে বলো তো? না মানে আমি একটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেছি, খুব সিম্পল প্রশ্ন। রাজীব দ্বারা কোথায়? এসে গেছি এসে গেছি এসে গেছি। এই যে ভাই সিদ্ধার্থ, বলছি সবে তো সংসার পর্বে ঢুকেছো, এখনো বউয়ের সঙ্গে কেনাকাটা করার এক্সপিরিয়েন্সটা তো হয়ে ওঠেনি। আচ্ছা, কটা দোকান ঘুরে একটা শাড়ি কিনতে হয় সে সম্পর্কে কোনো আইডিয়া আছে? তোমরা সবাই হাসছো। তোমরা কি গো, তোমাদের জামাই তোমাদের সামনে তোমাদের মেয়েকে এইভাবে যা নয় তাই বলে যাচ্ছে, আর তোমরা হাসছো। এটা ঠিক নয় কিন্তু। হ্যাঁ, ভুল তো কিছু বলেনি দিদিয়া। তুই আর নিপাক কতগুলো দোকানে ঢুকেছিস আর বেরিয়েছিস, তার কোনো হিসেব আছে? হ্যাঁ, আমিও সাক্ষী আছি। রাজীব, একটা সময় মনে হচ্ছিল না যে আর কোনো দোকানই বাকি। এই যে গিন্নি, হলো হলো তো। জিজু, হ্যাঁ ভেরি আনফেয়ার। কেন? জামা কাপড় যদি ভালো না হয় তাহলে দেখতে খারাপ লাগবে না? আর তাছাড়া স্টাইলিংটা ঠিকঠাক হতে হবে তো। আচ্ছা নিপা, এই যে তোরা এতগুলো দোকানে ঘুরলি, শেষ পর্যন্ত কি কিনলি? বাবা, তুই দেখবি নাকি? হ্যাঁ দেখবে তো, দেখবে, ইচ্ছা আছে কিন্তু মুখে বলতে পারছে না। আহারে, মিঠাইয়ের জন্য কি কিনেছিস তোরা একটু দেখা তো। হ্যাঁ হ্যাঁ, এখানেই দেখা। দেখি নাত বইয়ের জন্য কি কিনলি। শোন, শ্রীয়েরও কিন্তু এবার প্রথম পুজো। রিমা, তুমি আমার ওপর ভার দিয়েছিলে তো। এই দেখো, এটা আমাদের মিঠাই রানীর জন্য। এই শ্রী, নিপা একটু মিঠাইকে ডেকে আন না, দেখি ওর ওপর ফেলে কেমন লাগছে শাড়িটা। এই মিঠাই, চল চল শাড়ি দেখবে চল। আমার এখন অনেক কাজ পড়ে আছে। তোমরা তো পছন্দ করে এনেছো, তোমাদের পছন্দই আমার পছন্দ। চলো না বাবা একবার, তোমার না দেখা থাকতে পারে, দাদা ভাইয়ের তো দেখার আছে। আর দাদা ভাইয়েরও তো একটা মতামত আছে নাকি? তবেই হয়েছে গো তোমার দিদি। ওই তো ফসফসে শাড়ি এনে দিয়েছিল একটা, এরপর বলবে মিঠাই এরকম শাড়ি পরে আর উঁচু জুতো পরে এইভাবে না, এইভাবে হাঁটতে হবে। পরে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমার দাদা ভাইয়ের মতামত আমার কোনো দরকার নেই। কি রে, কোথায় তোরা? সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছে। আরে এদিকে আয়। সিট, শাড়িটা কেমন হয়েছে? হ্যাঁ, আমার নাতির পছন্দটা কিন্তু খাসা, এ ব্যাপারে কেউ সন্দেহ প্রকাশ করো না। হ্যাঁ দাদাই, সে বিষয়ে আমরা সবাই আপনার সঙ্গে একমত। আমাদের স্বামী সিদ্ধানন্দ জহুরির চোখ আপনারই মতো, নইলে শেষ পর্যন্ত হিরেটিকে চিনে নিতে পারত না। তোমরা যদি সবাই তুফান মেলকে মিন করে থাকো, তাহলে একটাই কথা বলবো, আমি কিন্তু তুফান মেলকে এন্ট্রি দিইনি।
ঠিকই তো। আরে তুফান মেল তো স্পিডে ঢুকে পড়েছে, এত বেশি স্পিড ছিল যে দাদুর নাতি খেয়েই হারিয়ে ফেলেছে। কোন শাড়িটা আমার গায়ে ফেলে দেখবে, দেখো আমি পরে নেবো। আচ্ছা এত শাড়ি ছিল, আবার নতুন করে শাড়ি কেনার কি দরকার ছিল বলতো দিদি? তুই চুপ করবি? চল ওই দেখো। চল আমার সাথে। বাবা, খালি বক বক করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নন্দা, ওর গায়ে শাড়িটা ফেলতো, দেখি কেমন লাগে। আর সিদ্ধার্থকে দেখা কেমন লাগছে। কিরে বল। না এমনি শাড়িটা ভালো, কিন্তু আমার মনে হয় এই রংটা, মানে এই পার্টিকুলার রংটা শ্রীকে বেটার লাগবে। একদম না দাদা ভাই, না না, ঠিক বলছে তোমার দাদা ভাই, এই রংটা তোমাকে খুব ভালো মানাবে। দাদা এই শাড়ির ব্যাপারটা ছাড়ো, আগে পুজোর আসল ব্যাপারটা শুনবে? কি? শেষ মুহূর্তে কোনো মূর্তি পাওয়া যায়নি। সে কি রে? বাঁচা গেছে, তার মানে পুজো ক্যান্সেল। আচ্ছা নিপা, ওই যে গ্রুপটা খুলেছিস না ফোনে, ওখানে আপডেট দিয়ে দিস। হ্যাঁ সে কি, এবার তাহলে পুজো হবে না? স্বামী সিদ্ধানন্দই জিতে গেল। দাদাই, আমি কিন্তু আগেই আপনাকে বলেছিলাম যে জামাইরা এখনো বেঁচে আছে। হ্যাঁ দাদাই, রাজীব অনেক কষ্টে একজনকে রাজি করিয়েছে। একটা কাঁচা মূর্তি আছে, ওটা সুন্দর করে তৈরি করে দেবে। রাজীব কুমার, Cheers for রাজীব কুমার। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আরে মিঠাই, সকাল সকাল চারিদিকে এরকম জল ছেটাচ্ছ কেন? তোমার কাণ্ড কারখানাগুলো দেখলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়, জানো তো। আর মাথা খারাপ করার দরকার নেই, আমি দিচ্ছি। কি? ওই তোমার স্পেশাল চা, মাথা ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি। ডিসকাস্টিং হয়ে যাচ্ছে। পুজোকালের দিন আর বাড়িতে নাকি একটু গঙ্গা জল ছেটানো যাবে না। গোপাল, উচ্চাবু সব কিছুতে প্রবলেম। উচ্চাবু সহ্য শক্তিটা বাড়িয়ে দাও তো। সেটা তোমার প্রে করার আগেই তোমার গোপাল আমাকে দিয়েছে, নয়তো অ্যাটলিস্ট তোমাকে টলারেট করতে পারতাম না মিঠাই রানী। আচ্ছা না গো, গোপাল মিঠাইয়ের সহ্য শক্তিটা বেশি দিয়েছে, নাহলে উচ্চাবুর সাথে থাকতেই পারতাম না। এটা রাখো। কি এটা? এটাকে টাকা বলে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি, টাকা বলে সেটাও জানি, কিন্তু এই টাকাটা আমায় কেন দেওয়া হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। সে আর বুঝবে কোত্থেকে, তোমার মাথায় তো গোবর পোড়া। স্টুপিড একটা, রাখো এই টাকাটা। আর ইনসাল্ট। গোপাল, তুমি দেখছি আমাকে পাগল করে দেবে। গোপাল, এই এত টাকা হঠাৎ করে আমার কাছে আসতে যাবে কেন শুনি? এটা আমার টাকা নয়। আর তুমি কোত্থেকে পেলে বলো তো এত টাকা? আমি সত্যি পাগল হয়ে যাবো। আমি এই টাকাটা তোমাকে দিচ্ছি, রাখো এটা, কিপ ইট। আমাকে এত টাকা দিচ্ছ কেন? আমি না একটা ক্রেজি মেয়ের চক্করে পড়েছি। আরে তুমি তো জোরে জোরে সবার সামনে আমাকে বলালে যেন আমি সব রেসপন্সিবিলিটি নিই, আর আমি তো সেটাই নিচ্ছি। আরে সামনে পুজো আসছে, তোমার নিজের জন্য কোনো কেনাকাটা করার থাকতে পারে, তারপর মা গুলতি কাকা সব বাড়িতে আছে, তাদেরকে কিছু দিতে হতে পারে। তুমি তুমি টাকাটা রাখো, স্কিপ ইট, রাখো। তার জন্য তুমি আমায় টাকা দিচ্ছ কেন? আমি দেবো না তো আর কে দেবে মিঠাই রানী? আর কেউ দেবে না আমাকে।
মার কিছু লাগবে না। আর তোমার যদি গুল থেকে কিছু দিতে ইচ্ছা করে কিনে, তাহলে তুমি নিজে কিনে দিয়ে দিও, বুঝেছো তো? আমার টাকা লাগবে না। ও আমার চা করতে হবে, সবাই চা চাইবে। 60 প্লিজ। হ্যাঁ, তুমি সিদ্ধেশ্বর মোদক গ্রুপে কাজ করো, কিন্তু স্যালারি নাও না, কারণ তোমার চাকরি করতে আপত্তি। তুমি এই বাড়ির ফেমাস বৌমা হিসাবে কাজ করো, আর আমি এই বাড়ির ফেমাস বৌমাকে নিজের ওয়াইফ বলে মেনে নিয়েছি। তো আমার থেকে এই টাকাটা নিতে তোমার ইগোতে লাগছে কেন? ভাই, ফর হোয়াট? আমার লাগবে না তাই। কেন লাগবে না সেটাই তো জিজ্ঞাসা করছি। জাস্ট গিভ মি দ্য রিজন। মিঠাই, একদমই আপত্তিটা করবে না। কেন নেবে না তুমি টাকা? সিডের টাকা এখন তোমারও টাকা। তোমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। এই টাকাটার ওপর তোমারও অধিকার আছে, বুঝলে? ব্যাস হয়ে গেল। মিঠাই, তোমার বড় ননদ আজকে তোমাকে বিয়ের সার কথাটা বুঝিয়ে দিলেন। ভাই সিদ্ধার্থ, এবার দেখবে তোমার কাছে টাকা আসছে আর গায়েব হয়ে যাচ্ছে, আসছে আর গায়েব হয়ে যাচ্ছে। এই শোনো না, আমার ভাই না তোমার মতো নয়। ও যা রোজগার করবে সব মিঠাইকে দিতে পারে, তাই না রে সিড? হ্যাঁ, কিন্তু তোদের নাম্বার ওয়ান বৌমা তো আমার থেকে টাকাটা নেবে না। তোরা আমার ইগোটা দেখতে পাস, কিন্তু ওর ইগোটা দেখতে পাস না। টাকা নিতে আমার থেকে তোর সম্মানে লাগবে, তাই না? দিদি, শোন, ওকে বল ও যেন এই টাকাটা নিয়ে আমাকে ধন্য করে। অলরাইট? বাবা, মা, আরে বারাসাতে পিসমশাই ফোন করেছিল, এসে পড়েছে। কারা এসে পড়েছে কাকাই? বারাসাতের পিসিমারা। মা শুনেছো, বারাসাতের পিসিমারা এসে পড়েছে। জিসাস ক্রাইস্ট, দিদিয়া, কিন্তু তো পুজোর সময় আসার কথা ছিল, তাই না? হ্যাঁ, তাই তো এসেছেন। পুজোর আর কটা দিন বাকি বলতো? আরে সন্দীপ, তাড়াতাড়ি এসো, মালপত্র নামাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি দাদাই। নসুদা, হ্যাঁ নসুদা, আরে কতদিন পর তোর সঙ্গে দেখা হবে। হ্যাঁ, গলি একদম ঠিক চিনেছো, সোজা চলে এসো। আর শোনো, বারাসাতের পিসমশাই ফোন করেছিল, হাজির, জমে যাবে। রাখছি। ছোড়দা, নসুদা আসছে? উমা, আমি তো ভাবতেই পারছি না কতদিন বাদে ওদের সাথে দেখা হবে। ছোড়দা, মনে আছে আগে কত যাতায়াত ছিল আমাদের, বল? সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে। এই তোমরা যাও, ওদের নিয়ে এসো। এতদিন বাদে আসছে, রাস্তাঘাট গুলিয়ে যাবে। যাও। কি দাঁড়িয়ে আছিস কেন? নসুকাকে নিয়ে আমি পিসি ঠাম্মাকে নিয়ে আসছি। যা যা। আরে দাঁড়াও। আরে আমি চিনবো কি করে? আরে খুব সোজা, আমি তোকে বলে দিচ্ছি। দেখবি রোগা চেহারা, এক গালদারি গোপ আর নিঘাত একটা লাল পাঞ্জাবি পরে আছে। হ্যাঁ, মানে সারাক্ষণ ওই লাল পাঞ্জাবি পরেন নাকি? অবধারী। রাজীব, একবার ওই মানুষের সাথে পরিচয় করো, দেখবে কেমন লোক। ও পিসি, আমি তাহলে চা বসাই, দুধ চা করি? হ্যাঁ, তুই দুধ চাই বসা। ওমা, কি বলো? তারপর বাকি যারা যেমন খাবে তখন নয় করে দেওয়া যাবে। ঠিক আছে। হ্যাপি পুজোস দিদিয়া। দাদা, বৌদি, কতদিন বাদে তোমাদের দেখলাম, মুখগুলো তো ভুলেই গেছি। আরে এসো এসো, সত্যি কতদিন বাদে দেখা হলো। হ্যাঁ, কি করে আসে বলো? বাতের ব্যথায় মাঝে মাঝে না এমন কষ্ট পাই না। আর তোমরাও তো, তোমরা সেই কবে এসেছিলে তোমাদের বিবাহ বার্ষিকীর আগে। তা হ্যাঁ গো দাদা, তুমি নাকি সন্ন্যাস নিতে গিয়েছিলে? আবার সেই পুরনো পাঁচালি কেন? আরে পরিমল, এসো, দাঁড়িয়ে গেল। বসো। কেমন আছো বলো মিতু? ভালো আছি গো, তোমরা কেমন আছো? এই চলে যাচ্ছে। এই যাই বলো, তোমার দুটো ছেলেই কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই বড়টার নাম কি গো? বড়টা হচ্ছে ঘন্টু আর ছোটটা মাখন। সারাক্ষণ যেন তো দুষ্টুমি করে। আরে ওখানে নয়, কিছু করিস না। বিস্কুট পেয়ে গেছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খা খা পারমিশন পেয়ে গেছি। একটু দুষ্টু ওই আর কি একটু। জানবু আপনার শরীর ভালো আছে তো? আর আপনার বোন বলবেন না তো, সারাদিন খালি এখানে ব্যথা ওখানে ব্যথা। বৌমারা কোথায়? কো বৌমা? কো বৌমা? পিমনি, এইগুলো ওপরে ঘরে রাখি? হ্যাঁ হ্যাঁ যা যা। দাও দাও দাও, শো। আরে না, আমি পারবো। শিওর। এই মিঠাই একবার এদিকে আয়। ঠাকুরজি আমার নাচবো। ও মিঠাই পিসি ঠাম্মা প্রণাম কর। আরে থাক মা থাক 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 থাক। ঠিক ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, এদের সব চিনতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো না? বাবা সব কত বড় হয়ে গেছে। বৌদি, তোমার নাত বউয়ের মুখটা তো ভারী মিষ্টি, আর কাজও দেখছে খুব চটপটে। আর আমার কপাল, যাক যাক যাক। পিসি দিদা বলছি তোমরা সকলে চলো একটু রেস্ট নিয়ে নেবে। আচ্ছা মা বলছি পিসি দিদাদের দিম্মাদের ঘরে নিয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ। ও দিম্মা এসো না। দিম্মা তুমিও চলো। চলে পরিমল, আমরা এসো ভেতরে এসো এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এসো এসো। যাও। এই মিতুল, আমার মনে হয় তুমি ওপরের ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আমি শ্রীকে বলছি। শ্রী, শ্রী দেখ না ওর কি কি লাগবে একটু। আমাদেরও তো ছেলে মেয়েগুলোকে দেখতে হবে। হ্যাঁ তাই তো। ঘন্টু, রাজীব দা সিরিয়াস কথা, এরা কি আমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আরে কটা দিনের তো ব্যাপার। দেখো ভাই সিদ্ধার্থ, এই রকম আত্মীয় প্রত্যেকেরই থাকে দু একজন করে। ও ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এই হলো নসুদা। নসুদা কতদিন পরে তোমার সঙ্গে দেখা। হ্যাঁ, তুমি অসাধারণ গানের গলাটা এখন রেখে দিয়েছো। উমা খুকি না? এমনি ফুলে মোটকা হয়ে গেছিস রে তুই। খুকি না? এমনি ফুলে মোটকা হয়ে গেছিস রে তুই। আরে ছোটবেলায় তুই তো এরকম প্যাংলা ছিলিস, বিয়ের পরেও তো সুন্দর ছিল। কি হয়েছে রে তোর? নসুদা, আসার পর থেকে শুরু করে দিলে তো তুমি। হ্যাঁ, এটা ঠিক নয়। আরে আমি কি এখন আর সেই মেয়ে আছি নাকি? শাশুড়ি হয়ে গেছি। আমার জামাই এই তো রাজীব। রাজীব আমার জামাই। নসুদা আমার মেয়ে। নসুদা প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক আছে। এখনো তো বাকি আছে আসল লোকের সাথে পরিচয় হতে। মিঠাই এদিকে আয়। কে বলো তো? সিদ্ধার্থর বউ। সিদ্ধার্থ ভর্তার ছেলে।
নসুদা প্রণাম কর। ঠিক আছে মা। আর এই যে ছোটদার ছেলে। হ্যাঁ ওই তো আমাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে এলো, ঠিক আছে। বাহ, কি মিষ্টি বৌমা হয়েছে তোদের। তা বলছি কি মা, তুমি আমাকে একটা ফার্স্ট ক্লাস চা খাওয়াতে হবে, পারবে তো? না মানে আমি গান টান করি তো, গলা একটু গরম রাখতে হয়। হ্যাঁ গো কাকা, চা তো তৈরি, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ নসুদা, আমার ঘরে চলো। আর খুকি তুইও চ। হ্যাঁ, তোমার কাছে তো কাটবার গল্প শুনতে হবে। আর দেখেছিস আমাদের নসুদা সেই এক হিরো রয়ে গেছে। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। সুন্দর, আমি বলবোই বলবো। পিপি এসব কি হচ্ছে বলো তো এই বাড়িতে? এই বাড়িটা কি ম্যাড হাউস হয়ে যাবে? মানে ভূত চেপেছে নাকি তোমাদের মাথায়? আরে কি বলছিস? কতদিন বাদে ওনারা আমাদের বাড়িতে এসেছে বলতো, আনন্দ করব। এই বাবা সত্য নসুদা। জিসাস ক্রাইস্ট, সিদ্ধার্থ চলো চলো, তোমাকে একটু কোষো কোষো চা খাও। কেন? চল চল চল। আরে এসো এসো ভাইয়া, এসো এসো তো। মিঠাই বলছি, তোমার উচ্ছে বাবুর জন্য বেশ কড়া করে কষো কষো চা করো দেখি। এবারে কিন্তু বাড়িতে একটা বড় খেয়াল আছে, আমার কিছু না, আমি বানাবো। এই আস্তে আস্তে, কি করছো তুমি? শুনতে পেয়ে যাবে তো। বাবা গোপাল, উচ্ছে বাবুর মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ।